তিনি যে এত বড় আল্লাহর ওলি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক তো গভীর, সবাই কিন্তু জানে না। তিনি রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, বাবারে বৃষ্টি হওয়ার কারণে রাস্তার মধ্যে একটু কাদা মাটি ছিল, তার পায়ের জুতার আঘাতে একটু কাদা কাদা ছিটকে এক মহিলার গায়ে পড়ল। ওই মহিলার প্রেমিক আসে, এক যুবক নওজোয়ান, সে যখন দেখলো তার প্রেমিকা মাসুকা, তার এক কাজ মাসুকার গায়ে মহিলার কাদা পড়ে গেল, তখন এই যুবক সহ্য করতে না পাইরা আজিজুল হাসান মজদুর রহমাতুল্লাহর গায়ে আঘাত করলো, গালে চর মারলো, জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু আমার মালিক সহ্য করে না। এই চর খাওয়ার পরে তিনি আর কিছু বলেন নাই, আসমানের দিকে তাকায় আমার মালিকের কাছে যা বলার বলছে। সামনে যাওয়ার পরে দেখা যায় কাদা নাই, মাটি নাই, কিছু নাই, কোনো পেক কাদা নাই, পিছলাও নাই, একবারে ভালো রাস্তার মধ্যে পাটা পিছলাইয়া ওই যুবকের পা ভাঙ্গে গেল। যখন যুবকের পা ভাঙ্গে গেল, পাশে যারা বসা ছিল দাঁড়ানো ছিল, তারা দেখিয়া বলল উচিত বিচার হইল, এই যে তুই মুরব্বীর উপরে এত বড় আঘাত করলি, মুরব্বীর উপরে তুই এত বড় আক্রমণ করলি, মুরব্বীর গালে চর মারলি, এখন উচিত বিচার আল্লাহ তোকে করছে। তুই যে মুরব্বীর সঙ্গে বেয়াদবি করছো, হয়তো এই বিচার আমার মাওলাই করছে, এখন মুরব্বীর কাছে মাপ চাইতে যাও। যুবক বলে আমি কেমনে যাব, আমি তো দাঁড়াইতেই পারি না। তখন কয়েকজন লোকেরা দইরা দাঁড়া করাইয়া তখন ওই আল্লাহর ওলি আজিজুল হাসান মজদুর রহমাতুল্লাহর দরবারে নিয়ে হাজির করলো। হুজুর বুঝতে পারেন, মাফ করিয়া দেন। হুজুর বলল আমার আর কিছু করার নাই। সে যে তার মহব্বতের পাত্র, সে যে মহব্বত করে, মায়া করে প্রেমিকা তার মাসকা, তাকে মহব্বত করার কারণে কাদা মাটি লাগার কারণে আমার উপর আক্রমণ করলো, সে প্রতিশোধ দিল, বিচার করলো। আমাকেও তো আমার মাওলা মহব্বত করে, সুবহানাল্লাহ। আমার মালিক আমাকে মহব্বত করে, আমার মাসুক আল্লাহ আমার বিচার করিয়া ফেলাইছে, আমার আর কিছু করার বাকি নাই। হে বাবারা, খবরদার, আল্লাহওয়ালাদের সঙ্গে দুশ্মনী করিও না, আল্লাহওয়ালাদের সমালোচনা না বুঝা করিও না। খবরদার, খবরদার। আমি তো প্রায় জায়গায় বলি, আজকে চরমনার হুজুরদের ব্যাপারে অনেকে না বুঝা নেগেটিভ আলোচনা করে, সমালোচনা অনেকে করে। আমি বললাম ভাইজানারা, খবরদার, চিন্তা ফিকি না করে, তাকে না করিয়া, যাচাই বাছাই না করিয়া, সমালোচনা করিয়া গুনাহগার হইও না। সমালোচনা করে তোমার নিজের বিপদটা নিয়ে নিও না। তুমি কি জানো নি, তুমি কি বুঝো নি, এই যে আল্লাহর ওলিদেরকে আমার মাওলা কত মহব্বত করে, সুবহানাল্লাহ। বাবারে, চরমনার আল্লাহর কুতুব থাকতে চরমনার ময়দান ছিল 2টা, এখন আল্লাহর ফজলে ময়দান হয়ে গেছে 6টা। কথা ঠিক না ঠিক? আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আশ সাদিকিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله বাংলাদেশ মুজাহিদ কমিটি
বিপাড়া শাখা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় শাইখ ও মুর্শিদ আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকাতুল আলিয়া, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে দুনিয়াবি কাজকর্ম থেকে আপনাকে আমাকে অবসর করে ফারেক করে পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকাতুল মাহফিলে মাগরিবের পরের অধিবেশনে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ উলামায়ে কেরাম বাদে আসর থেকে বয়ান করতেছিলেন, আরো বয়ান চলবে। এশার নামাজের পরে জিকিরের আলোচনা হবে, জিকির হবে। যখন আল্লাহ আল্লাহ জিকির চলতে থাকবে তখনই আমাদের পীর সাহেব হুজুর আজকে প্রধান অতিথি স্টেজে এসে সংক্ষিপ্ত দোয়া মানাজাতের পরে আমাদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ইনশাআল্লাহ। কার্যক্রম চলতেছে, চলতে থাকবে। কিন্তু আমরা যারা এখনো ঘোরাফেরা করতেছি, এলো পাথারিভাবে দাঁড়ায় আছি, দোকানের সামনে হুমড়ি খেয়ে পড়ে আছি, আমরা চলে আসি, সময়ের গুরুত্ব দেই, মূল্যায়ন করি। অনেক দামি এক মজলিস, যে মজলিস সম্পর্কে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা। যেখানে রব্বুল আলামিনের জিকির করা হয়, মানুষ একত্রিত হয়ে আল্লাহ পাকের জিকির করে, এই মজলিসের চতুর্দিক দিয়া নূরের তৈরি রহমতের ফেরেশতারা বেষ্টন করিয়া ফেলায়। একেবারে জমিন থেকে আসমান পর্যন্ত চতুর্দিক দিয়ে ফেরেশতার বেষ্টন করিয়া তাদের নূরের ডানা দিয়া গোটা মজলিসটাকে ঘিরা ফেলায়। যেরকম সুবহানাল্লাহ। ও গাশিয়াতুমুর রাহমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন। ও নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নামক খাস রহমত কলবে নাজিল করেন। ও যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, রাব্বুল আলামিন তার নিকটতম ফেরেশতাদের সঙ্গে জাকিরিনদের সম্পর্কে আলোচনা করেন। যেরকম সুবহানাল্লাহ। পাকিস্তান করাচির হযরত শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি এভাবে করছেন, ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। তো ফেরেশতারা কিভাবে ঘিরে ফেলায়? যেইভাবে মুরগি ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্যে ডিমগুলাকে পাখার ভিতরে নিয়ে পুরা পাখা দিয়া, তার ডানা দিয়া ডিমগুলাকে পাখার ভিতরে গাইজা বসে, একেবারে বেষ্টন। ডিমের মধ্যে তার গরম হিট, শরীরের গরম তাপ দিতে থাকে। তাতে কি হয় যে 20-21 দিন পর্যন্ত দিন রাত সর্বসময় এই ডিমগুলাকে পাখার ভিতরে ঢুকে মুরগি যেভাবে গরম হিট দিয়ে তাপ দেয়, তার ফলে দেখা যায় 20-21 দিন পরে মরা ডিম ফাইটটা বাচ্চা বের হয়ে চেউ চেউ করে। কথা ঠিক না? ঠিক তেমনি ভাবে করাচির হযরত ব্যাখ্যা করতেন, জাকিরিনদের
মজলিসে যারা আসবে, আল্লাহ ওয়ালাদের মজলিসে যারা বসবে, আল্লাহ পাকের জিকির করবে, তাসবিহ তাহলিল করবে, বলে তাদেরকেও ফেরেশতারা এইভাবে নূরের পাখা দিয়া ঘিরা বসে। ফেরেশতাদের বেষ্টনীর বরকত, আল্লাহ পাকের রহমত আর সাকিনার দ্বারা যারা বসবে আসবে, আল্লাহ তাদের মরা দিল, মরা অন্তরকে আল্লাহ জিন্দা করে দিবে। 20-21 দিন পরে ওই মরা ডিম ফাটতে বাচ্চা বের হয় চেউ চেউ করে। যেমন ভাবে ওই যে মানুষগুলোর দিল মরে গেছে, যে মানুষগুলো নামাজ কি পছন্দ করে না, রোজা পছন্দ করে না, দিনের উপর চলা পছন্দ করে না, নামাজ রোজা নাই, হালাল হারামের তমিজ নাই, পর্দা নাই, সুন্নতের ধার ধারে না, একটা মুসলমান আস্থা দেখলে যেন মনে হয় এটা খ্রিস্টানের মতো। কথা ঠিক না ঠিক? একটা মুসলমান বটে, কিন্তু তার ঘরে, তার ব্যবসায়, তার সমস্ত কিছুর মধ্যে বিজাতিদের কালচার ঢুকে পড়ছে। এরকম মানুষগুলো যখন আল্লাহ ওয়ালাদের সাথে বসে, তখন আল্লাহ রহমত আর সাকিনার দ্বারা, ফেরেশতাদের বেষ্টনীর বরকতে, আল্লাহ ওয়ালাদের বরকতে এদের মরা দিলকে আল্লাহ জিন্দা করে দেন। মরা দিল যে জিন্দা হয়, এর বাস্তব নমুনা আসেনি? কথা কইনা আসেনি? আজকে যে পীর সাহেব হুজুর আসতেছেন, চরমনার হজরত, এই চরমনার সিলসিলার দ্বারা, চরমনার দ্বারা দাদা হুজুর থেকে নিয়ে শায়েখ রহমতুল্লাহ আলাই বর্তমান সহ ওনাদের মেহনতের দ্বারা, ওনাদের সহবতে গিয়ে কি হাজারো লাখো মরা দিল ওলা মানুষের দিল জিন্দা হয়েছে না? কথা কই না, হয়েছে না? হাজারো লাখো বেনামাজি নামাজি হয়েছে না? কি কথা কন না কেন, হয়েছে কি না? হাজারো লাখো বেরোজগার রোজাদার হয়েছে না? হাজারো লাখো দাড়ি সারা লোক দাড়িওয়ালা হয়েছে কি না? সুন্নতওয়ালা হয়েছে না? বহুত। হাজারো লাখো চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাস আল্লাহ ওয়ালাদের সাহাবতের বরকতে সোনার মানুষ হয়ে গেছে। কি কথা ঠিক না ঠিক? যারা নামাজই পড়তো না, এখন নামাজ তো পড়েই, এখন সকাল সন্ধ্যা মাওলার জিকিরও করে। আছে কি নাই? এটা সাহাবত। সাহাবত অনেক বড় দামি এক জিনিস, নিয়ামত। সাহাবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সাহাবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সাহাবতে তালেহ তোরা তালেহ কুনাদ। আল্লাহ ওয়ালাদের সাহাবতে মানুষকে আল্লাহ ওয়ালা বানায় দে। খারাপ লোকের দ্বারা মানুষ খারাপ হয়ে যায়। কি কথা ঠিক নি? হে আমার বাজানারা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজার হাজার প্রমাণ আমাদের কাছে আছে আল্লাহ ওয়ালাদের সাহাবতে মানুষ যে আল্লাহ ওয়ালা হয়েছে। ইতিহাস তালাশ করেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওনার সাহাবতে যাওয়ার পরে দেখা গেছে বহুত মানুষ আল্লাহ ওয়ালা হয়ে গেছে। বাজান হুজুরের একজন আজাল্লে খলিফা, আল্লাহু আকবার, আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহি আলাইহি। আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহি আলাইহি কিন্তু আলেম ছিলেন না, তিনি একজন সাধারণ মানুষ, একজন জেনারেল শিক্ষিত মানুষ, একজন সওদাগর, প্রভাবশালী ব্যক্তি ছিল, এলাকার বড় একজন প্রভাবশালী মানুষ ছিল, কিন্তু চলাফেরা করত, আর অবস্থা ছিল ভিন্ন জগতের। আল্লাহর ওলি থানভী রহমাতুল্লাহর সাহাবতে যাওয়ার বরকতে আমার আল্লাহ তাকে আল্লাহ ওয়ালা বানায় দিছে। যেরকম সুবহানাল্লাহ। শুধু আল্লাহ ওয়ালাই বানাই নেই, যে থানভী রহমাতুল্লাহি আলাইহির মাত্র 4 জন খলিফা, এই 4 জন খলিফার মধ্যে এই যে আজাল্লে খলিফা হযরত আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহি আলাইহি একজন। যেরকম সুবহানাল্লাহ।
তিনি কিন্তু আলেম না হওয়ার পরেও তাকে খেলাফত দিল। এত বড় উচ্চ তবকার প্রশ্ন কিভাবে? ওই যে আল্লাহর ওলির সহবতে থাকতে 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 আল্লাহর ওলির কথা শুনতে শুনতে মানতে মানতে আমল করতে করতে উচ্চ তবকায় পয়সা গেছে, যে কারণে হুজুর তাকে খেলাফত দিল। কিন্তু মানুষ সহজে চিনতে পারে না, সহজে মানুষ বুঝতেও পারে নাই তিনি যে এত বড় আল্লাহর ওলি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক তো গভীর, সবাই কিন্তু জানে না। তিনি রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, বাবারে বৃষ্টি হওয়ার কারণে রাস্তার মধ্যে একটু কাদা মাটি ছিল, তার পায়ের জুতার আঘাতে একটু কাদা প্যাক কাদা ছিটকে এক মহিলার গায়ে পড়ল। ওই মহিলার প্রেমিক আসে, এক যুবক নওজোয়ান, সে যখন দেখলো তার প্রেমিকা মাসুকা, তার এক কাজ মাসুকার গায়ে মহিলার কাদা পইরা গেল, তখন এই যুবক সহ্য করতে না পাইরা আজিজুল হাসান মজুব রহমাতুল্লাহর গায়ে আঘাত করলো, গালে চর মারলো, জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু আমার মালিক সহ্য করে না, এই চর খাওয়ার পরে তিনি আর কিছু বলেন নাই। আসমানের দিকে তাকায় আমার মালিকের কাছে যা বলার বলছে। সামনে যাওয়ার পরে দেখা যায় কাদা নাই, মাটি নাই, কিছু নাই, কোনো পেক কাদা নাই, পিছলাও নাই, একবারে ভালো রাস্তার মধ্যে পাটা পিছলাইয়া ওই যুবকের পা ভাঙ্গে গেল। যখন যুবকের পা ভাঙ্গে গেল, পাশে যারা বসা ছিল দাঁড়ানো ছিল, তারা দেখিয়া বলল উচিত বিচার হইল। এই যে তুই মুরব্বীর উপরে এত বড় আঘাত করলি, মুরব্বীর উপরে তুই এত বড় আক্রমণ করলি, মুরব্বীর গালে চর মারলি, এখন উচিত বিচার আল্লাহ তোকে করছে। তুই যে মুরব্বীর সঙ্গে বেয়াদবি করছো, হয়তো এই বিচার আমার মাওলাই করছে, এখন মুরব্বীর কাছে মাপ চাইতে যাও। যুবক বলে আমি কেমনে যাব, আমি তো দাঁড়াইতেই পারি না। তখন কয়েকজন লোকেরা দইরা দাঁড়া করাইয়া তখন ওই আল্লাহর ওলি আজিজুল হাসান মজুব রহমাতুল্লাহর দরবারে নিয়ে হাজির করলো। হুজুর বুঝতে পারেন, মাফ করিয়া দেন। হুজুর বলল আমার আর কিছু করার নাই। সে যে তার মহব্বতের পাত্র, সে যে মহব্বত করে মায়া করে প্রেমিকা তার মাসকা, তাকে মহব্বত করার কারণে কাদা মাটি লাগার কারণে আমার উপর আক্রমণ করলো, সে প্রতিশোধ দিল, বিচার করলো। আমাকেও তো আমার মাওলা মহব্বত করে, সুবহানাল্লাহ। আমার মালিক আমাকে মহব্বত করে, আমার মাসুক আল্লাহ আমার বিচার করিয়া ফেলাইছে, আমার আর কিছু করার বাকি নাই। এ বাবারা খবরদার, আল্লাহওয়ালাদের সঙ্গে দুশ্মনী করিও না, আল্লাহওয়ালাদের সমালোচনা না বুঝা করিও না। খবরদার খবরদার, আমি তো প্রায় জায়গায় বলি, আজকে চরমনার হুজুরদের ব্যাপারে অনেকে না বুঝে নেগেটিভ আলোচনা করে, সমালোচনা অনেকে করে। আমি বললাম ভাই জানারা, খবরদার চিন্তা ফিকি না করে, তাকে না করিয়া, যাচাই বাছা না করিয়া, সমালোচনা করিয়া গুনাহগার হইও না। সমালোচনা করে তোমার নিজের বিপদটা নিও না। তুমি কি জানো নি, তুমি কি বুঝো নি, এই যে আল্লাহর ওলিদেরকে আমার মাওলা কত মহব্বত করে, সুবহানাল্লাহ। বাবারে চরমনার আল্লাহর কুতুব থাকতে চরমনার ময়দান ছিল 2টা, এখন আল্লাহর ফজলে ময়দান হয়ে গেছে 6টা। কথা ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে থানবী রহমাতুল্লাহ খলিফা আজিজুল হাসান মজুব রহমাতুল্লাহকে আক্রমণ করার কারণে আমার মনে তার বিচার করছে। আমিও মনে করি আমাদের শায়েখ ও মুর্শিদ নায়েবে আমিরুল মুজাহিদিন শায়েখের চরমনের উপর আক্রমণ করার কারণে আমার আল্লাহ উচিত বিচার করছে। কি কথা ঠিক না ঠিক? আমার আল্লাহ কেমন বিচার করছে সারা পৃথিবীর মানুষ দেখছে। কি কথা ঠিক নি? দেশে থাকতে পারে না, দেশ তারা পালায়া ভাগা লাগবে। খবরদার আমার মাওলা তো
হাদিসে কুদসির মধ্যে বলছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার ওলিদের সঙ্গে দুশমনি করিও না। আমার ওলিদের সঙ্গে যদি দুশমনি করতে চাও, আমার ওলিদের সঙ্গে যদি দুশমনি করতে চাও, তাহলে আমি আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। এমন কোন বীর বাহাদুর কি আছো? তাহলে আসো, ময়দানে নামো, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য নামো। কিন্তু যুদ্ধ করলে আসবে, হাত পা ভাঙ্গে টুকরা হইয়া পড়বে। কি কথা ঠিক? এজন্য খবরদার আমার ভাইদেরকে বলবো, একজন আল্লাহওয়ালা বুজুর্গ আপনাদের গ্রামে আসতে আছে। এ চান্দলার ভাইয়ারা, এ বিপাড়ার ভাইয়ারা, আমি আপনাদের কাছে অনুরোধ করিয়া বলবো, জীবনে ঘন্টার পর ঘন্টা কত সময় চাষ তুলে ব্যয় করছেন, ঘন্টার পর ঘন্টা কত সময় বেহুদা কাটাইছেন, জীবনে কত ব্যবসা করছেন, কত সময় টিভি সিনেমা নাচ গান দেখছেন, কত সময় আড্ডা মারছেন, গল্প করছেন, চারটিখানা আড্ডায় লিপ্ত ছিলেন। আজকে একটু সময়ের জন্য ফারেক হইয়া আল্লাহওয়ালাদের মজমায় প্রতিদিন তো এখানে মজমা জমবে না, আবার কখন কোন সময় চরমনার হুজুর মাহফিল এখানে হয়ে বলা যায় না। কি কথা ঠিক? অনেক চেষ্টা প্রচেষ্টার পরে দেখা গেছে এই বিপাড়াও দায়িত্বশীলরা মাহফিলটা আনছে, কাজে মাহফিলটাকে গনিমত মনে করে, নিয়ামত মনে করে সবাই চলে আসেন। আল্লাহওয়ালারা আসছে, বুজুর্গানে দিন আসতেছে বয়ান করবে, দিনের খান দিয়ে আলোচনা শুনেন। যদি একটা কথা অন্তরে বসিয়া যায়, একটা কথা যদি দিলের ভিতরে বসিয়া যায়, আমার আল্লাহর ওলিও বানাইতে পারে। কি পারে? কে পারে না? এজন্য সহবত এত বড় দামি। সহবত উঠাইতে উঠাইতে একেবারে সাধারণ মানুষও আল্লাহওয়ালা হইয়া যায়। প্রায় সময় আল্লাহর কুতুব বলতেন, আমরাও বলিয়া থাকি, এক আল্লাহর ওলির হাজার হাজার মরিদান ছিল। এর মধ্যে একটা মরিদ আছেন সরল সোজা টাইপের, একবারে বোকা। হুজুরে বোকা মানুষটারে বেশি আদর করে, মহাব্বত করে। ধনী ধনী মরিদারায় আদর মহাব্বত দেখে অনেকে সহ্য হয় না। আমরা তো হাদিয়া তোফা দেই, হুজুর আমাদের চেতাকে এত মহাব্বত করে কেন? হুজুরের কাছে কয়েকজন গিয়া বলল, হুজুর আপনার বিষয়ে সমালোচনা করছে, আপনি তাকে মহাব্বত করেন কেন? হুজুর তারে দরবারে ডাক্কেন না, বলে বাবা সংক্ষিপ্ত ভাবে, বাবা তোমরা নাকি সমালোচনা করছো, আমি তারে মহাব্বত করি কেন? বলে হুজুর আসলে তো ব্যাপারটা বুঝতে পারি নাই, আপনি এত সরল সোজা বোকা মানুষটার এত মহাব্বত করার কারণ কি? হুজুর বলো, যদি কারণকে বুঝতে চাও, জানতে চাও, তাহলে একটা কাজ করিয়া দাও। বলে হুজুর কি কাজ? বলে একটা ছুরি লইবার, একটা মুরুগ লইবা, এমন জায়গা থেকে জবা করিয়া আনবা, মতলখন কেউ যেন না দেখে। হাকিকত সে তো দুনিয়া খবর হ্যায়, দুনিয়া কি নুমায়াশ পর নজর হ্যায়। সবাই তো হুজুরের কথার হাকিকত বুঝে নাই। ওই আল্লাহর ওলি এক একজনের হাতে এক একটা মুরুগার ছুরি দিয়া বলল, যাও যাও এমন জায়গা থেকে জব করি আনবা, কেউ যেন না দেখে। ওই বোকা মানুষের ডাক্কা কাছে আনিয়া বলে, যাও বাবা তুমিও জব করি আনবা, কেউ যেন না দেখে। সবাই জব করি আনলো, ওই বোকা মানুষ জব করলো না, জীবিত মুরগি নিয়ে হাজির হয়ে গেল। একজন একজন করে বলে, বাবা কিভাবে জব করলো? কেউ বলে, হুজুর ঘরের ভিতরে ঢুকে দরজা জানালা লাগাইয়া ফাঁকা ছিদ্র পর্যন্ত আটকে জব করছি, কেউ দেখে নাই। মাশাআল্লাহ বাবা তুমি। হুজুর এমন গভীর জঙ্গলে জব করছি, কেউ দেখে নাই। আরেকজন বলে, হুজুর পানির নিচে ডুব দিয়া জব করছি, কেউ দেখে নাই। হুজুর বলল, মাশাআল্লাহ সবাই তো আমার হুকুম মানলা। তখন বোকা মানুষটার দিকে তাকাইয়া ধমক দিয়া বলল, ওরে হাম্মক বোকা, সবাই আমার হুকুম মানলো, তুই কেন মানলি না? সরল সুদা বোকা মানুষটা তোর থর করে কাঁপতে আছে, আর চোখের পানি ছাড়িয়া কান্দে। হুজুর আপনি এমন শর্ত লাগাইছেন, কেউ যেন না দেখে। হুজুর আপনার হুকুম মানার জন্য আমি ঘরের ভিতরে ঢুকে দরজা
আল্লাহ যখন আটকাইয়া ফাঁকা ছিদ্র পর্যন্ত আটকাইয়া জব করতে যখন ছুরি লাগাইছি, দেখি দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে, আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। হুজুর এমন শর্ত লাগাইছেন কেউ যেন না দেখে। হুজুর ডুব দিছি পানির ভিতরে, মাওলা বুঝি দেখবে না? পানির ভিতরে ডুব দিয়া গভীরে যাইয়া গলায় ছুরি লাগায় জব করতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গলায় ছুরি দিলাম, দেখি আমার মাওলা পানির ভিতরে তাকায় রয়েছে। আল্লাহ ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলা বলে বান্দা বান্দে তুমি আমাকে দেখো না, আমি তোমার সঙ্গে আছি। আমার মাওলা আমার সঙ্গে হাজির, আমার মাওলা আমাকে দেখে। এই খেয়াল যার ভিতরে একবার পয়দা হয়ে যাবে, বসার মতো বসাইতে পারবো, আল্লাহর ফজলে গুনাহ থেকে বাঁচতে পারবো। এক কাজ করার জন্য, খেয়াল বসানোর জন্য বেশি বেশি মাওলার জিকির লাগবে, আল্লাহ ওয়ালাদের সহবত উঠানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।